তালের বড়া বানানোর জন্য আমি এখানে 4 কাপ আমি ভেজানো শুকনো চালের গুঁড়া দিয়ে দিয়েছি, হাফ কাপ আমি খেজুরের গুড় দিয়ে দিয়েছি, আরও হাফ কাপ আমি লাল চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে দেওয়ার পর আমি এখানে কাঁচা তালের রস আমি দিয়ে দিয়েছি এখানে 2 কাপ পরিমাণ। দিয়ে দেওয়ার পর আমি এখন ভালোভাবে মেখে নিব। আর ভালোভাবে মেখে নিতে হবে, আর এভাবে কষলিয়ে আমি মেখে নিব। আর যত কষলানোটা ভালো হবে বড়াও তত ভালো হবে। তারপরে এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, এতে মিষ্টির ব্যালেন্সটা ভালো হবে। তারপরে এখন আমি ভালোভাবে কষলিয়ে নিব। কষলিয়ে নেওয়ার পর এখানে আমি হাফ কাপ আমি আটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আর পানি একবারে দিব না, আমি কয়েকবারে পানিটা দিব, তাহলে ডোটা পাতলা হয়ে যাবে না। এভাবে দিয়ে দেওয়ার পর আমি হাত দিয়ে বারবার করে এভাবে কষলিয়ে নিব। কষলিয়ে ডোটা রেডি করতে হবে। তো আমার কষলানো হয়ে গেছে, আবার পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেওয়ার পর আমি আবারও ভালোভাবে কষলিয়ে নিব। এভাবে কষলিয়ে মেখে নিব। আর এইভাবে করে মেখে নেওয়ার পর আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে 4 ঘন্টার জন্য আমি রেখে দিব। এই তো আমার 4 ঘন্টা হয়ে গেছে। এখন আমি আবার হাত দিয়ে আমি ভালো করে আমি নেড়েচেড়ে আমি মেখে নিব, ভালো করে ডোটা রেডি করে নিব। এই তো আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এরকম পাতলাও হবে না ঘনও হবে না, আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা হাত দিয়ে দেখব গরম হয়েছে কিনা। গরম হয়ে গেছে। এখন আমি চামিচ দিয়ে ডোটা নেড়েচেড়ে নিব, যতবার দিব ততবার নেড়েচেড়ে দিতে হবে, আমি হাত দিয়ে দিব না, আমি চামিচ দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন আমি চামিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর যখন আস্তে আস্তে বড়াটা উপরের দিকে উঠে যাবে, তখন আমি ছিনি দিয়ে আমি তেলটা ছড়িয়ে দিব, উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পর আমি কাঠি দিয়ে ছিদ্র করে দিব। ছিদ্র করে তারপরে উল্টিয়ে পাল্টিয়ে আমি বড়া ভেজে নিব। বড়া ভেজে তারপরে কাঠি দিয়ে আমি তেলটা ঝারিয়ে তারপরে প্লেটের মধ্যে রেখে দিব। এভাবে করে আমি তেলের মধ্যে আবার আমি বড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর যখন বড়া আস্তে আস্তে উপরের দিকে উঠে আসবে, তখন চিনি দিয়ে আমি তেল উপরের দিকে ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়ার পর আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পর আমি কাঠি দিয়ে ছিদ্র করে দিব, এতে তেলটা ভিতরের দিকে ঢুকে যাবে। তারপরে উল্টিয়ে পাল্টিয়ে আমি বড়া ভেজে নিব। এতে আমার বড়া ভাজা হয়ে গেছে, আমি তেল এখন ঝারিয়ে প্লেটের মধ্যে রেখে দিব। আর এভাবে করেই আমি সবগুলো বড়া ভেজে নিব মিডিয়াম আঁচে। আমি জোরে আঁচ দিয়ে ভাজবো না, তাহলে বড়াগুলো ভিতরের দিকে কাঁচা থেকে যাবে আর উপরের দিকে পুড়ে যাবে। আর এভাবে করে ভাজলে বড়াগুলো খেতেও খুব মজা হয়। আর তেলের পিঠার মতো কিন্তু বড়া ফুলবে না, তবে খেতে খুবই মজা হয়। আর আমি ডোয়ের মধ্যে কিন্তু কোনো এসেন্স ব্যবহার করিনি। এসেন্স ব্যবহার করলে তালের যে ঘ্রাণটা সেটা থাকবে না। আর এই সময় কিন্তু চুলার কাছ থেকে সরা যাবে না। চুলার কাছে থেকেই ধৈর্য সহকারে বড়াগুলো ভাজতে হবে। এই যে দেখুন, তেল যত গরম হচ্ছে বড়াগুলো সুন্দর হয়ে ফুলে উঠছে। আর প্রত্যেকটা বড়া মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে ফুলে উঠেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই তো আমার বড়াগুলো আস্তে আস্তে ভাজা হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিব বড়া কেমন হয়েছে। এই যে ছেঁড়ার সাথে সাথে সুন্দর হয়ে ছিঁড়ে যাচ্ছে, সফট হয়েছে। এখন খেয়ে দেখিয়ে দিব খেতে কেমন হয়েছে। মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। এভাবে বানালে পারফেক্ট হয় তালের বড়া।